নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ধুন্দুলের মজার স্বাদের একটি রেসিপি দেখাবো। ধুন্দুল এইরকমভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ধুন্দুলের এই সবজি হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি ধুন্দুলগুলোর থেকে প্রথমে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ধুন্দুলটার থেকে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে জলের মধ্যে দিয়ে আমাদের ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পরে আমি মাঝখান থেকে এক ফালি করে কেটে নিয়েছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কাটছি। এইরকমভাবেই কিন্তু আপনারা ধুন্দুলগুলোকে কেটে নেবেন। আমি সমস্ত ধুন্দুলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মটর ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এখন মটর ডালটাকে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। মটর ডালটাকে আমি ভালো মিহিভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই ডালের পেস্টটাকে আমরা একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আমি ডালটাকে বাটিতে নামিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। এখন আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। ডালটাকে সুন্দরভাবে আমাদের এখন ফেটিয়ে নিতে হবে। ডালটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ফেটিয়ে নেব। ডালটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে আমি বড়ার মতন করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই বড়াগুলো আপনারা খুব বেশি বড় করে ভাজবেন না, একদম ছোট ছোট করে আপনারা বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তবে এই বড়াগুলোকে খুব বেশি কড়া ভাজা করা যাবে না। বড়াগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজেই কিন্তু আমাদের তুলে নিতে হবে। সমস্ত ডালের বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ আমি উল্টে কিছুক্ষণ এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ডালের বড়াগুলোকে আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়েছি। এখন ডালের বড়াগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে তুলে নেব। এখন ডালের বড়া ভাজা কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা যখন তেলের মধ্যে চটপট করে ফুটে উঠবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমাদের ভালোভাবে আবার কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে আমাদের মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে দিয়ে সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায়। এখন আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ধুন্দুলগুলো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি সমস্ত ধুন্দুলগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
ধুন্দুলগুলোকে মশলার মধ্যে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে স্বাদ বুঝে লবণ। লবণটা দেওয়ার পরে আবার আমি ভালোভাবে কিছুক্ষণ সুন্দরভাবে মশলার সাথে ধুন্দুলগুলোকে কষিয়ে নেব। ধুন্দুলগুলোর থেকে যতক্ষণ না জল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ধুন্দুলগুলোকে মশলার সাথে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন অল্প সামান্য করে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বেশি জল দিইনি, কারণ ধুন্দুলের থেকে এমনিই জল ছাড়বে। অল্প সামান্য করে জল দিয়ে আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ধুন্দুল থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর কতটা নরম হয়ে গেছে। একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা সমস্ত ডালের বড়াগুলো দেওয়ার পরে একবার খুন্তি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডাল দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা না খান তাহলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ধুন্দুলের সবজি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।